সকালবেলা স্নান করে খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম। বেরিয়ে কলকাতা যাব, বাসে উঠলাম বাড়ির সামনে থেকে। তো দেখো, বলদেঘাটা ব্রিজের এখানে এত পরিমাণে জল হয়েছে, আর কোনো গাড়ি ঘোড়াই যেতে পারছে না, শুধু একমাত্র বাসটাই কোনো রকমে যাচ্ছে। তো এতটা জল, টেনশানও লাগছে বাসটা আবার কাত হয়ে উল্টে না যায়, উল্টে গেলে সর্বনাশ। বাসেও প্রচুর ভিড়, কারণ অন্য কোনো গাড়ি যেতে পারছে না, আর একটা দুটো নৌকা চলছে, আর কিছু পাবলিক আছে জলের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। তো দেখো, খুবই ভয়ঙ্কর এক অবস্থা। রাস্তাও অতটা ভালো নেই, বাস চলছে তো হেলে দুলে, মানে মনে হচ্ছে এই বুঝি উল্টে গেল বাসটা। খুবই টেনশন হচ্ছিল। যাই হোক, কোনো রকমে গোবরডাঙ্গা স্টেশনে চলে আসলাম। স্টেশনে এসে ট্রেনও ঢুকে গেল, আর আমার একটা দাদার সঙ্গে দেখা হয়ে গেল, যে দাদার বাড়ি আমাদের বাড়ির পাশেই। তো ওই দাদা আবার রেলে চাকরি করে, তার কারণে গোবরডাঙ্গা থেকে আমাদের পাঁচফোঁটা যেতে অনেকটা সময় লাগে, যার কারণে উনি ডিউটি থেকে ফিরতে পারে না। তার কারণে উনি গোবরডাঙ্গা স্টেশনের কাছে বাড়ি করেছে, জায়গা কিনে বাড়ি করেছে। আমাদের মতোই আমরাও জায়গা কিনেছি, এখনও বাড়ি করতে পারিনি। তো ওই দাদার সঙ্গে দেখা হয়ে গেল। ওই দাদার পুরনো বাড়ি আছে আমাদের বাড়ির পাশেই, ওখানে ওনার ফ্যামিলির লোকজন থাকে, আর এখানে উনি থাকেন গোবরডাঙ্গা স্টেশনে, যাতে ওনার ডিউটি যেতে আসতে সুবিধা হয়। যাই হোক, গল্প করতে করতে চলে আসলাম। দাদা যাচ্ছিল শিয়ালদা, ওনার আজকে চেক আপ ছিল, মেডিকেল চেক আপ। আর আমি বিধাননগর স্টেশনে নেমে পড়লাম। নেমে আবার দেখো বাস ধরে, বাইপাসের বাস ধরে ফেললাম। বাস ধরে বাসে উঠে বসলাম সিট নিয়ে। তো কলকাতা অনেক জায়গায় ডুবে গেছে, কিন্তু আমি যে দিকটাতে যাচ্ছি এই দিকটাতে ডোবেনি, অনেকটাই ভালো, জল টল নেই, খুবই ভালো অবস্থা আছে। কিন্তু অন্য অন্য সাইডে দেখো একদম ডুবে গেছে, রাস্তা গাড়ি ঘোড়া পাসই হতে পারছে না। তো সারাদিন কাজবাজ করে ড্রেস চেঞ্জ করে নিয়েছি। দেখো এখন বালিগঞ্জ ব্রিজের ওখানে এসে চলন্ত সিঁড়িতে উঠবো, তখন ভাবলাম আমি একটু ভিডিও করবো। এমন সময় একটা বাচ্চা সিঁড়ির চলন্ত সিঁড়ির স্টপ বাটন দাবিয়ে দিয়েছে। ও যাচ্ছিল ওর বাবার সঙ্গে, দাবিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে চলন্ত সিঁড়িটা বন্ধ হয়ে গেছে। ওর বাবা বকছে, তুই কেন ওটা সুইচটা দাবালি? তো ও বলছে, বাবা আমি বুঝতে পারিনি, আমাকে বকো না। হ্যাঁ, পাবলিকেও বলছে, হ্যাঁ ও বাচ্চা মানুষ, বুঝতে পারিনি, ওকে বকে কী লাভ। ঠিক আছে, যারা ওর দায়িত্বে আছে তারা এসে চাবি নিয়ে এসে আবার চালু করে দেবে। তো দেখো, সব পাবলিক এখন হেঁটে হেঁটে উঠছে, আর বাচ্চাটাও না বুঝেই হাত দিয়ে ফেলেছে। লাল বাটনটা দেখেছে, এই যে দেখো, এই যে লাল বাটনটা, ওটাও দেখেছে, আর ওপাট করে আঙুল দিয়ে চেপে দিয়েছে। আর ওর বাবা এই সাইডে ছিল, ও বুঝতে পারিনি। যাই হোক, বাচ্চা মানুষ করে ফেলেছে, কি করা যাবে। পাবলিক সব এখন হেঁটে উঠে উঠছে। এখন আমার এত পরিমাণে ঠান্ডা লেগেছে, আমি ঠিকমতো কথাও বলতে পারছি না। চলো, দেখা হবে নেক্সট ভিডিওতে।